এক ছিল রাখাল বালক। সে মাঠে তার ভেড়া চড়াতো। সে তার ভেড়াগুলো নিয়ে বেশ সুখে শান্তিতে জীবন যাপন করত। একদিন ভেড়া চড়ানোর সময় তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে বাঘ বাঘ বাঁচাও বাঁচাও, বাঘ বাঘ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। তার চিৎকার শুনে তাকে সাহায্য করার জন্য গ্রামের সবাই ছুটে আসলো এবং জিজ্ঞেস করলো, কোথায় বাঘ, কোথায়? কই, কোথাও তো দেখতে পাচ্ছি না। রাখাল বালক হো হো করে হেসে বলল, আরে ভাই, আমি তো তোমাদের সাথে একটু মজা করছিলাম। কয়েকদিন পর দুষ্টু রাখাল আবারও বাঘ বাঘ বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলো এবং সেদিনও গ্রামবাসী তাকে সাহায্য করার জন্য দৌড়ে এসে দেখলো কোথাও কোনো বাঘ নেই। তারা বুঝতে পারলো এবারও দুষ্টু রাখাল তাদের বোকা বানিয়েছে। তার এমন আচরণের জন্য গ্রামবাসীর খুব মন খারাপ হলো। তার কিছুদিন পর একদিন সত্যি সত্যি এক ভয়ঙ্কর বাঘ সেই রাখাল বালকের ভেড়ার পালে হাজির হলো এবং একটার পর একটা ভেড়াকে আক্রমণ করা শুরু করলো। রাখাল বালক সাহায্যের জন্য গ্রামের দিকে দৌড়ালো আর চিৎকার করে বলতে লাগলো, বাঘ বাঘ বাঁচাও বাঁচাও, আমাকে সাহায্য করো। এবার গ্রামবাসী তার চিৎকার শুনে কেবল হাসলো আর ভাবলো এবারও দুষ্টু রাখাল তাদের বোকা বানানোর চেষ্টা করছে। সাহায্য না পেয়ে রাখাল বালক এবার পাশের গ্রামের দিকে ছুটলো এবং চিৎকার করে বলতে লাগলো, বাঘ বাঘ বাঁচাও বাঁচাও, আমি আগের দুবার মিথ্যা বলেছিলাম, এবার সত্যি বলছি, দয়া করে আমাকে সাহায্য করো, বাঁচাও বাঁচাও। এবার গ্রামবাসীর বিশ্বাস হলো এবং এসে দেখলো ততক্ষণে বাঘটি পালিয়ে গেছে আর বাঘের আক্রমণে রাখাল বালকের সব কটি ভেড়া মারা গেছে। তো বন্ধুরা, এই গল্প হতে আমরা কি শিখলাম? এই গল্প হতে আমরা শিখলাম মিথ্যাবাদীকে কেউই বিশ্বাস করে না।